Tiprasha rauni bishingo jeba khoroksa montri okra angka hanke tinishak jarati Tripura hasni halok obhai angna nangala khamo hone haste paboy malna thangi okok shaka silai balai hatai dofani bogi joba khlaini rok tini August salni dok salmari sangrong sala tongkosango kifli fainai NLFT te Republic of India State ni Ojamarok kathalaye juda juda sanmung sadai hastefa International Din nalubai thangai malalekha Malaithani Tongo, Republic of India State President Ananta Debormani Tifangbai, Montu Koloi, Pasharam Tripura Khoboi Juda Juda Adongrok. RPI এর তরফ থেকে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া আঠাওয়ালার পক্ষ থেকে আমরা সৌজন্যমূলক দেখা করেছি। RPI এই TYRPCর পক্ষেও ওনার সঙ্গে আমরা মোটামুটি মুখামুখিভাবে 1 ঘন্টার মতো আমরা আমাদের যে পিস একট, এটিটিএফের পিস একট, TNBর পিস একট এবং NLFটির একট, এখন যে NLFটি যে 4 দল এসে যে ডিলে করেছেন এটাও এরকম যেন দিলে না হয়, কারণ দিলে হওয়ার কারণেই এখন রাস্তা রুকু হচ্ছে। 14 তারিখ আবার রাস্তা রুকু করবে, এটা পাবলিকের হয়রানি না, এটা গভর্নমেন্ট খুব দায়ী। তাই জন্য উনি বলছেন আমি দেখব। আর বিশেষ করে ইন্টারেস্টের ব্যাপার আমরা আরো বলেছি, আমরা একট করে TNB একট করে তখন আমি অফিস সেক্রেটারি ছিলাম, আমরা 20টার মধ্যে 17টার মধ্যে 3টা সিট আমরা এসএমএল দিয়ে এনেছি। ওটা উনি হাঁটছেন খুব ভালোভাবে। এরপরে এডিসিতে টোটাল 28টা ছিল, জেনারেল কয়টা ছিল? 8টা ছিল। এডিটিএফ চুক্তি করে 5টা সিট করে এবং 25টা এখন হয়েছে, এই কথাও আমরা করেছি। কিন্তু এখন প্রাইম মিনিস্টারের চিঠি, অফিস থেকে চিঠি এসেছে, হোম মিনিস্টার থেকে চিঠি এসেছে, এসেছে, কিন্তু স্টেট গভর্নমেন্ট এখনো করছে না। তার জন্যই আমরা রাজ্যপালের কাছে আমরা দ্বারস্থ হয়েছি এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আমরা অনুরোধ করছি, আমাদের এই দিলেমি চলবে না। বিশেষ করে আমি অনুরোধ করছি, এখন যে ট্রাইবেল ওয়েলফেয়ার অফিসে আমাদের যে ডাইরেক্টর বসে আছেন, আমরা 2004 থেকে আমরা ডাইরেক্টর, ট্রাইবেল ওয়েলফেয়ার ডাইরেক্টর, সেক্রেটারি, চিফ সেক্রেটারির সঙ্গে আমরা অনেক মিটিং করেছি, কিন্তু এখন যে ডাইরেক্টর উনি আমাদের জন্য কিছু কাজ করছে না, উনি সব ডিলে করছে। ওনার কারণেই যে 250 কোটি টাকা যে এখন NLFT এখন যে 4 দল এসেছে, ওনার কারণে এরকম হচ্ছে। তার জন্যই আমরা আমাদের RPI প্রপ থেকে এবং TYRPC থেকে আমরা ডিমান্ড করেছি ডাইরেক্টর কাছে ট্রাইবেল ডাইরেক্টর একজন দিতে হবে। আগে খুব সুন্দর ছিল, কেন এখন রাস্তা বারবার রুকু হচ্ছে, ট্রাইবেল ওয়েলফেয়ার ডাইরেক্টরের কারণে এরকম হচ্ছে। তার জন্য আমি অনুরোধ করছি ত্রিপুরাবাসীদেরকে এইরকম রাস্তা রুকু না করে আমাদের ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার সুষ্ঠুভাবে মিটিং করার জন্য অনুরোধ করছি। একটা আমাদের TNB, ADTF, NLFT রিড্রেসাল কমিটি একটা আছে, আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি হচ্ছে চেয়ারম্যান, ওনাকে আমরা 15 দিন আগে চিঠি দিয়েছি মিটিং ডাকার জন্য। উনি বলেছে এখন হোমে ওই চিঠিগুলো পড়ে আছে, আমরা ডাকবো, ডেকে আমরা আপনাদেরকে মিটিং করাবো। কিন্তু এর আগে আমি 20 তারিখ আমাদের RPI এর ন্যাশনাল কমিটির মিটিং হচ্ছে, ওইখানে আমি অ্যাটেন্ড করতে যাচ্ছি। আমি ত্রিপুরার সমস্ত জাতি, উপজাতি, OBC সবার জন্যই আমি কাজ করে যাব এবং দিল্লিতে প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার এবং রাষ্ট্রপতিজির কাছে চিঠিও মেমোরেন্ডাম লিখে রেখেছি, ওইখানেও দিয়েছে। ওইখানে আমি বিশেষ করে একজন পুলিশ DG এভাবে ফাঁসি খেয়ে মরতে পারে না, ওনার পিছনে কিছু না কিছু কারণ রয়েছে। ওনার কি অভাব আছে? গাড়ির অভাব নাই, সিকিউরিটি অভাব নাই, টাকার অভাব নাই, উনি কেন ফাঁসি খেয়ে মরবে? তার জন্যই আমরা মহামানব রাজ্যপালের কাছে উনি বলেছে দেখবো, এবং আলাদা চিফ জাস্টিস যে উনি করবো বলেছে আমাদেরকে, এবং প্রাইম মিনিস্টারকে বলবো, রাষ্ট্রপতিজিকেও বলবো। এই বলে আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত, আমাদের বিশেষ দাবি হচ্ছে ইন্ট্রোডাকশন অফ ইনার লাইন পারমিট। এটা দাবি নয়, এটা একট ইমপ্লিমেন্ট করতে হবে। এটা ADTF এবং ত্রিপুরা গভর্নমেন্টের মধ্যে একট আছে, এটা কোনো
বেশি না, সব এক, সব ভালো। ইন্ট্রোডাকশন অফ ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট এডিসিতে এটাও তো ইম্পর্টেন্ট। পুলিশ ফোর্স 2000-3000 নেওয়ার কথা ছিল, কিন্তু রাজ্য সরকার ওইটা পাস করে নাই, অ্যাপ্রুভ দেয় নাই, অনুমোদন দেয় নাই, তার জন্য এডিসি নিতে পারে না। শুধু এটাই নয়, বিশেষ করে কি বলবো, 125 অ্যামেন্ডমেন্ট আমাদের এই রাজ্য সরকার বিপ্লব দেবের আমলে পাস করে দিয়েছে, দিল্লিতে এখনো পাস হয় নাই। প্রাইম মিনিস্টার খুদ অফিস থেকে আমাকে চিঠি লিখেছে, আপনারা কিভাবে, আমরা বলেছি বড়োল্যান্ড যেমন আছে এগুলো ভেবে করতে হবে। তার জন্যই আমি ত্রিপুরাবাসীর কাছে এই অনুরোধ করছি, ত্রিপুরা রাজ্যের যে এখন মারামারি পিটাপিটি যে রাজনীতি চলছে ওইগুলোকে বন্ধ করুন। আমরা শান্তি চাই, শান্তিভাবে বাস করতে চাই। এখন যতগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে না সেটার জন্য দায়ীকে ত্রিপুরা গভর্নমেন্ট, ইন্ডিয়া গভর্নমেন্ট। এখন যে ফুর পার্টি এখন যে ইমপ্লিমেন্ট হচ্ছে না 250 কোটি টাকার ডেভেলপমেন্ট, এইগুলো গভর্নমেন্টের এইসব তাল বাহানার কারণে এরকম দেরি হচ্ছে। আমি ঘৃণা করছি, কারণ এখানে আমরা দেখেছি যে সময়ে যে রাজনৈতিক দল চলছে না ওইগুলো ইন্টারেস্ট নিচ্ছে না। তার জন্যই এখন আমি ত্রিপুরাবাসীর কাছে আমি করছি, খুব ট্রাভেল ওয়েলফেয়ার মিনিস্টার আমাদের রিটার্নিস বানাতে হবে। আর আমাদের সিএম যদি আমাদের মধ্যে হয় তাহলে এইগুলো বেশি দিন ধরে হবে না। তার জন্যই আমরা এখন পলিটিক্যাল ভাবেও আমরা লড়াই করতে যাচ্ছি। আমরা ত্রিপুরার এসটি এবং আমাদের মধ্যে যদি সিএম হয় এই সমস্যাগুলো আর হবে না। ত্রিপুরার বাজেট প্রায় 39,000 কোটি, এইখানে যদি 200 কোটি 300 কোটি আমাদের রিটার্নিসের জন্য যে কোনো কিছু ডেভেলপমেন্ট দেওয়া দেয়, ওইখানে কি এই 250 কোটি কি? তার জন্য ঠিকভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে না, খাওয়ার মধ্যে আছে। তার জন্য আমরা যদি এই সময় যদি ক্ষমতা পান, আমি একজন রেহাই দেব না। ওরা টাকা পয়সা নিয়ে প্রজেক্ট নিয়ে তালবাহানা করছে। থ্যাংক ইউ। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.